আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। সড়ক পরিবহন চালক বরিশাল পক্ষ থেকে আমি একজন সদস্য মোহাম্মদ রানা। আমি 64 জেলায় 56 লক্ষ ড্রাইভার আছেন। সবাইকে একটা কথা বলি, এই যে গাড়িটা আমরা চালাই, এই গাড়িটা যে অ্যাক্সিডেন্ট হবে না এমন কোন নিশ্চয়তা আছে? এই যে গাড়িটা অ্যাক্সিডেন্ট হবে না এমন কোন নিশ্চয়তা আছে বলেন? আমরা যখন স্টার্টিং এ বসি তখন মনে করি আমাদের মৃত্যু হয়ে গেছে। এই ফরিদপুরে আমাদের এক ভাইরে জনগণ গণপিটানো দিয়ে মাইরে ফেলাইছে। কেন ভাই? ওই ড্রাইভারটার কি ছেলে সন্তান নাই, তার পরিবার নাই? হ্যাঁ, রাস্তাঘাটে চললে সবারই কম বেশি ভুল হয়। ড্রাইভারটা কি ভুল করছিল যে আপনারা জনগণ আইন নিজের হাতে তুলে নিতে বাধ্য হয়েছেন? এদেশে পুলিশ আছে, প্রশাসন আছে, তাদের কাছে তো আপনারা তার ড্রাইভারটারে পৌঁছে দিতে পারতেন বা তাদের হাতে তুলে দিতে পারতেন। আপনারা নিজের হাতে আইন তুলে নিছেন, একটা ড্রাইভারে মারিয়ে ফেলাইছেন। ড্রাইভারটা কি মানুষ না? তারও ছেলে আছে, সন্তান আছে, পরিবার আছে। আমি এই গাড়িটা চালাই, আমার যে গাড়ি শূন্যের উপর চালাই, গাড়িটা যে অ্যাক্সিডেন্ট হবে না, আমার যে মৃত্যু হবে না অ্যাক্সিডেন্টে, এমন কোন নিশ্চয়তা আছে? আমরাও তো মানুষ। আমরা না পাচ্ছি সম্মানের জায়গা, না পাচ্ছি ন্যায্য অধিকার, না পাচ্ছি ন্যায্য পারিশ্রমিক, কেন? এগুলো হবে কেন? আমরা 64টা জেলায় 56 লক্ষ ড্রাইভার আছি। আমরা যদি এক সপ্তাহ বলি যে এক সপ্তাহ গাড়ি চালবে না, তা দেশের অবস্থা কি হবে একবার ভাবছেন? আরে ভাই, একটা সরকারি লোক চাকরি করলে 60 বছর পর তার রিটায়ার হয়, রিটায়ার হইলে 30 থেকে 35 লক্ষ টাকা পায়। আমরা 60 বছর গাড়ি চালাই, 5টা টাকাও পাই না। আমরা সরকারে টাকা দিই না, লাইসেন্স করতে টাকা দিই না। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে একটা কথা বলতে চাই যে আমাদের ড্রাইভারদের ন্যায্য অধিকার দেন, সম্মান দেন, ঠিক আছে? আর আমাদের একটা রিটায়ার্ডের সময় আসে, আমরা যখন রিটায়ার করব আমাদের কিছু আমরা সম্মানী ভাতা পাই হিসেবে বলতে গেলে, সেই সম্মানী ভাতাটার ব্যবস্থা করেন। আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করে বলতেছি, তারেক রহমান স্যার, এইবার আমাদের ড্রাইভারদেরকে নিয়ে আপনি একটু ভাবেন, একটু দেখেন। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার কথা যদি কেউ কষ্ট পেয়ে থাকেন অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ। আইসে ক্লিক করে নিন।